হ্যালো বন্ধুরা, আমরা আজ বানাবো পটল চিংড়ি। তার জন্য আমরা 2 চামচ পোস্ত ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি এখনে নারকেল কোড়া আর পোস্ত দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব আমরা, যেটা পটল চিংড়ির মধ্যে দিলে পরে আলাদাই একটা স্বাদ হয় পটল চিংড়ির। এবার আমরা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দেব। তারপর একটা পটলের অর্ধেক খোসা রেখে পটলটাকে ছাড়িয়ে নিয়েছি, একটা পটল দুটো করে ভাগ করে নিয়েছি। এবার আমরা পটলটাকে হলুদ লবণ দিয়ে লাল করে ভেজে নেব। লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। এবার আমরা সুন্দর করে ভেজে নেব পটলটাকে। আমাদের পটলটা ভাজা হয়ে গেছে, এবার আমরা তেল থেকে তুলে নেব। এবার 3টে আলু টুকরো করে নিয়েছিলাম, 3টে আলু ভেজে নেব। আমরা 400 গ্রাম পটলের জন্য 3টে মোটামুটি বড় সাইজের আলু নিয়েছি। আলুটাও আমাদের লাল করে ভাজা হয়ে গেছে। এই তেলেই আমরা চিংড়ি মাছটাকে ভেজে নেব। চিংড়ি মাছটার সাইজ খুব ভালো না, ছোট সাইজেরই বলতে হয়। ভালো চিংড়িটা পাইনি আজকে, যাই হোক যা পেয়েছি তাই দিয়েই পটল চিংড়িটা করে দেখাচ্ছি। আপনারা এইভাবেই করে খেয়ে দেখবেন। চিংড়ি মাছটা বেশি ভাজা যাবে না, চিংড়ি মাছটা বেশি ভাজলে পরে খোসাটা শক্ত হয়ে যাবে, মাছটাও শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার এই তেলেই আমরা দিয়ে দেব গোটা গরম মশলা, কিছুটা পরিমাণ জিরে, দুটো তেজপাতা, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম। আমাদের পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে এসছে, এবার আমরা দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, মশলাটা একটু ধৈর্য ধরেই ভাজতে হবে, মশলাটা ভালো ভাজা না হলে কিন্তু তরকারিতে স্বাদ আসে না। এবার আমরা মিডিয়াম সাইজের দুটো টমেটো পেস্ট করে নিয়েছি তা দিয়ে দিলাম। এর মধ্যে আমরা 1 চামচ কাশ্মীরের লঙ্কার গুঁড়োও দিয়েছি, যেটা দেখানো হয়নি। আমাদের মশলাটা অনেকটা ভাজা হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা দিয়ে দেব নারকেল দিয়ে আর পোস্ত দিয়ে পেস্ট করে রাখা দিয়ে দেব।
আমাদের ভেজে রাখা পটল আর আলুটা দিয়ে দিলাম। দুটোকে ভালোভাবে কষিয়ে নেব। একসাথে মোটামুটি কষিয়ে নিলাম। এবার আমরা স্বাদ মতো লবণ আর একটু হলুদ দিয়ে দেব। এবার আমরা জল দিয়ে দিলাম পরিমাণ মতো। আমাদের অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়িটা জাল উঠে গেছে। এর মধ্যে আমরা দিয়ে দেব 4টে লাল রঙের কাঁচা লঙ্কা, জাল উঠলে পরে চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছিলাম। এবার আমাদের পটল চিংড়িটা হয়ে গেছে। গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমাদের পটল চিংড়িটা খাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে।